বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমাদের নেইবারিং কান্ট্রি দ্য মালদ্বীপসকে। তোমরা যারা লাস্ট ক্লাসটা করেছো তারা নিশ্চয়ই মালদ্বীপসের জিওগ্রাফিক্যাল ফিচার, ট্যুরিজম ফ্যাসিলিটিস এবং হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানো। আজকের ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমরা মালদ্বীপ সম্পর্কে আরো অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে পারবে এবং এরই সাথে তোমাদের জন্য এই ক্লাসটিতে রয়েছে কিছু প্র্যাকটিস এক্সারসাইজ। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। Our Neighbours ইউনিটের দ্য মালদ্বীপস লেসনের সেকেন্ড ক্লাসটা, এবং তোমাদের সাথে আমি রয়েছে ইনস্ট্রাক্টর মোহসিন। প্রথমে আমরা জানবো হচ্ছে মালদ্বীপসের কিছু প্রাকৃতিক সমস্যা সম্পর্কে। সেগুলো কি? The Maldives is well known for being the lowest country in the world. Unfortunately, this small country with idyllic natural beauty is under threat from rising sea levels due to global warming. Most of the country is just 1.5 meters above the sea level with the highest point of 2.3 meters. এখান থেকে আমরা যেটা জানতে পারছি যে মালদ্বীপস কিন্তু আসলে সি লেভেল থেকে মাত্র 1.5 মিটার উপরে। এর কারণে কি হচ্ছে? এর কারণে কিন্তু একটা রিস্ক রয়েছে যে মালদ্বীপস কিন্তু আসলে পানির নিচে ডুবে যেতে পারে এবং তখন কিন্তু দেশটা পুরো কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং দেশটা থাকবে না। এবং এই যে এত সুন্দর একটা দেশ, ইডলিক ন্যাচারাল বিউটি, মানে একদম প্রশান্ত, খুবই ওয়ান্ডারফুল একটা বিউটিফুল একটা কান্ট্রি, এই দেশটা কিন্তু অনেক বড় একটা থ্রেটে আছে। কিসের জন্য? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এবং এর কারণে কিন্তু এই দেশটা ডুবে যাওয়ার একটা চান্স রয়েছে। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. প্রেডিকশনস মানে হচ্ছে অনেকেই বলেছে, অনেকেই ভবিষ্যৎবাণী দিয়েছে যে এরকম হতে পারে। আমি মাত্র যেটা বললাম যে দেশটা কিন্তু ইন্ডিয়ান ওশানের তলে ডুবে যেতে পারে, এই জিনিসটা বলা হচ্ছে বিং সুইপড অ্যাওয়ে, পানির তলে একদম ডুবে যাবে। It was even seen during the tsunami of 2004 that many of the island's dry parts were flooded by water surrounding the island. 2004 সালে কিন্তু একটা সুনামি হয়েছিল। ওই সুনামি ঝড়ের সময় দেখা গিয়েছিল কিন্তু কান্ট্রির যেসব অংশগুলো একটু ড্রাই সেগুলো কিন্তু একেবারে বন্যায় ডুবে গিয়েছিল। The government of the Maldives has begun to purchase land from nearby countries in case the islands go under water. সো পুরো আইল্যান্ড কান্ট্রিটা যদি পানির নিচে চলে যায় তাহলে মানুষ কোথায় যাবে? মানুষের তো অন্য কোথাও বসবাস করতে হবে এই মালদ্বীপসের মানুষগুলোকে। সেটার জন্য মালদ্বীপসের সরকার যেটা করেছে, তারা অন্যান্য কিছু দেশ থেকে কিছু কিছু ল্যান্ড, ভূমি তারা ক্রয় করছে, যে ওখানে গিয়ে তারা মালদ্বীপসের মানুষজনকে থাকতে পারবে। এবং আসলে যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু এত সুন্দর একটা দেশ, এই যে আমরা ঘুরতে যেতে চাচ্ছি, সেই দেশটা কিন্তু আর থাকবে না, সব পানির নিচে ডুবে যাবে। মানে সবকিছু হচ্ছে রাইজিং ওয়াটার লেভেলের কারণে। সো এই যে ওয়াটার লেভেল এটা বেড়ে যাচ্ছে কেন? এটা বেড়ে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা। এখানে বলা হয়েছে, in order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পানির নিচে একটা মিটিং হয়েছিল, যেখানে মালদ্বীপসের গভর্নমেন্ট তাদের একটা ক্যাবিনেট মিটিং করেছিল। ক্যাবিনেট মিটিং মানে হচ্ছে তাদের যে মন্ত্রী পরিষদ রয়েছে সেইটার একটা মিটিং করেছিল। এই যে পানির তলে তারা মিটিং করলো, এইটা হচ্ছে জাস্ট টু শো যদি আসলে এই পানির নিচে ডুবে যায় এরকম একটা জীবন হয়ে যেতে পারে যেখানে মানুষ কিন্তু বসবাস করতে পারবে না। এই জিনিসটা মানুষকে রিয়েলাইজ করানোর জন্য তারা হচ্ছে পানির নিচে এই মিটিংটা করেছিল। That was the first ever cabinet meeting in the world that took place underwater. The meeting took place about 5 meters underwater in a blue-green lagoon on a small island. While underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emissions. বিভিন্ন দেশ কিন্তু আসলে কার্বন নিঃসরণ করে। এই কার্বন নিঃসরণ করার কারণেই কিন্তু আসলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। সো তারা যে এই ডকুমেন্টটা সাইন করেছিল, সেখানে তারা বিভিন্ন দেশ যারা অনেক বেশি কার্বন নিঃসরণ করে তাদেরকে বলেছিল যেন তারা তাদের এই কার্বন নিঃসরণটা কমিয়ে ফেলে। এবং এই জিনিসটাই কিন্তু ছিল তাদের মিটিং এর মূল এজেন্ডা, এবং এটা তারা পানির নিচে করেছিল যাতে মানুষ এর মধ্যে সেই রিয়েলাইজেশনটা চলে আসে। এবং এরই সাথে কিন্তু আমরা মালদ্বীপস লেসনটা শেষ করে ফেলেছি। এখন আমরা চলো কিছু প্র্যাকটিস এক্সারসাইজ করে ফেলি, সো দ্যাট তোমরা তোমাদের এক্সামের জন্য ফুললি প্রিপেয়ার থাকতে পারো দ্য মালদ্বীপস থেকে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করার জন্য। প্রথমেই তোমাদের জন্য কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে। সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, হোয়াট ইজ অ্যান অ্যাটল?
তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলেছিলাম an atoll is a ring-shaped coral reef or a string of closely spaced coral islands. সেটা একটা ছবি যদি তোমরা দেখতে চাও, এইখানে দেখবা যে ম্যাপের মধ্যে মালদ্বীপসে কিন্তু মনে আসছে কয়টা আতল ছিল, 26টা। এই যে দেখো বিভিন্ন রকমের আতল আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে, সেরকম আরি আতল, নীলান্দ আতল, ফেলিন্দো আতল, এরকম করে টোটাল 26টা আতল রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু গোল 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 করে করে কিন্তু এগুলা পুরো মালদ্বীপস দেশটা হয়েছে। এগুলোর মধ্যে এক একটার মধ্যে অনেকগুলো আইল্যান্ড রয়েছে। তোমাদের জন্য পরের প্রশ্ন হচ্ছে, হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর স্মলার দেন দ্য মালদ্বীপস ইন সাইজ? তোমাদের নিশ্চয়ই মনে আছে মালদ্বীপস ওয়ার্ল্ডের অনেক ছোট একটা দেশ ছিল। কততম ছোট দেশ ছিল? মালদ্বীপস ছিল 8th smallest country. So there are 7 other countries in the world that are smaller than Maldives in size. আরো 7টা দেশ মালদ্বীপসের থেকেও ছোট। পরের প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, when was Islam introduced in the Maldives? তোমার যদি মালদ্বীপসের হিস্ট্রিটা মনে থাকে তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তোমরা নিজেরা একবার অ্যান্সারটা খাতায় লিখে ফেলো, দেন আমার সাথে ম্যাচ করো যে তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে কিনা। So the correct answer is Islam was introduced in the Maldives in the mid-12th century. যে সময় ওখানে কিন্তু সেম টাইমে কিন্তু মালদ্বীপসে ইবনে বাতুতাও এসেছিল। তোমাদের জন্য পরের প্রশ্ন হচ্ছে, what makes the Maldives an ideal place for the tourists? এইটা কিন্তু অনেক সুন্দর একটা উত্তর হতে পারবে। মালদ্বীপসের বিভিন্ন যেসব ট্যুরিজম ফ্যাসিলিটিস এবং ট্যুরিজম স্পটস এবং ফিচার্স রয়েছে সেগুলো বর্ণনা করলে কিন্তু তোমরা আমাকে বলতে পারবে কেন মালদ্বীপস একটা আইডিয়াল প্লেস ফর দ্য টুরিস্ট। সো চলো এটার অ্যান্সার দেখে ফেলি। মালদ্বীপস ইজ an ideal place for the tourists due to many reasons. First, it has a very soothing weather that is comfortable and enjoyable. প্রথমে কিন্তু তাদের আবহাওয়া এবং পরিবেশটা খুবই কমফোর্টেবল এবং এনজয়েবল, সেটা সম্পর্কে আমি বললাম। With that, the country also has many beautiful beaches, lagoons and resorts where the tourists can enjoy their time. তাদের বিভিন্ন দ্বীপ, পুকুর এবং সুন্দর সুন্দর থাকার রিসোর্ট রয়েছে। So a visit to Maldives is surely a treat for a tourist. So আমরা নিশ্চয়ই সবাই কিন্তু মালদ্বীপে যদি যাই এটা আমাদের জন্য ট্রিটের মতো হবে। এরপর তোমাদেরকে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, what dangers of climate change might affect the Maldives? যেটা সম্পর্কে আমরা মাত্র এই ক্লাসটাতে শুরুতে জানতে পারলাম। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি? The rising water level in the Indian Ocean can cause the island country Maldives to be swept underwater. Moreover, the country is concerned about the effects of global warming. তাহলে এরই সাথে কিন্তু আমরা জেনে গেলাম কেন মালদ্বীপস ক্লাইমেট চেঞ্জের কারণে এই দেশটা ডুবে যেতে পারে। এবং এরই সাথে আমরা আমাদের লাস্ট কোশ্চেনতে চলে এসেছি, সেটা হচ্ছে, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং আ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার? হোয়াট কুড বি দ্য রিজন ফর হোল্ডিং সাচ আ স্ট্রেঞ্জ মিটিং? আমাকে এটার অ্যান্সার তোমরা বলো তো, এবং আমার সাথে তোমাদের অ্যান্সারটাও মিলিয়ে নাও। আমি আমার মতামত হচ্ছে, ইয়েস, আই সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং আ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার। In the meeting, the country's cabinet called all the nations to reduce their carbon emissions. The strange meeting place directly portrays how life could become if climate change is not taken seriously. So, আমি তো মূলত এখানে বলতে চেয়েছি যে যেহেতু দেশটার পানির নিচে ডুবে যাওয়ার একটা চান্স আছে, ডুবে গেলে আসলে জীবনটা কিরকম হতে পারে পানির নিচে, সেই জিনিসটা মানুষকে বোঝানোর জন্যই কিন্তু এই মিটিংটা করা হয়েছিল যে ক্লাইমেট চেঞ্জকে আমাদের এখন অবশ্যই সিরিয়াসলি নিতে হবে এবং উই হ্যাভ টু অ্যাক্ট টুয়ার্ডস সলভিং দিস প্রবলেম। এরপরে কোশ্চেন আনসার এর পোর্শন শেষ। তোমাদের জন্য এখন একটা টেবিল রয়েছে, যেই টেবিলটাতে ইউ হ্যাভ টু ফিল আপ উইথ সাম ইনফরমেশন। আমাদের টেবিলের লেফট সাইডে দেওয়া আছে টাইম এবং রাইট সাইডে দেওয়া আছে কিছু ফ্যাক্ট, যেগুলো এই সময় এখানে যে টাইমগুলো মেনশন করা থাকবে সেই সময় হয়েছিল। যেরকম প্রথমটা তোমাদের জন্য করা রয়েছে 4th and 5th centuries BC। তখন কি হয়েছিল? The early inhabitants of the Maldives arrived and settled from the southern India and Sri Lanka. সো এই সময় এই ঘটনাটা কিন্তু মালদ্বীপসে হয়েছিল। তোমরা যারা মালদ্বীপসের হিস্ট্রি পার্টটা পড়েছিল, তোমরা এই এক্সারসাইজটা করার আগে বই থেকে আবার হিস্ট্রি পার্টটা পড়ে নিতে পারো, সো দ্যাট তোমাদের একবার রিভিউ হয়ে যাবে অ্যান্ড দেন তোমরা ইজিলি এক্সারসাইজটা সলভ করতে পারবে। সো পরের টেবিলটায় কি বলা আছে? এর পরের রোতে আমাদের 12th century টাইমের কথা বলা হয়েছে এবং ফ্যাক্টস হচ্ছে, দ্য সেলার্স ফ্রম আফ্রিকান অ্যান্ড আরব কান্ট্রি স্টার্টেড টু সেটল ইন দ্য আইল্যান্ডস। বুদ্ধিস্ট ওয়্যার ড্যাশ টু ইসলাম। বুদ্ধিস্টরা কি হয়েছিল? ওয়্যার কনভার্টেড টু ইসলাম। তারা বুদ্ধিস্ট থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এরপরেরটা আমাদের টাইমটা ফিগার আউট করতে হবে এবং ফ্যাক্টটা দেওয়া আছে,
A famous scholar and historian named Ibn Battuta visited the island of Maldives. কখন করেছিল তোমাদের মনে আছে? The exact year was 1344 যখন ইবনে বাতুতা মালদ্বীপে এসেছিল। এরপরে আমাদের 16th century ফ্যাক্টটা বের করতে হবে। So, the Portuguese occupied the Maldives and became the dash of the country for 15 years. তারা কি হয়েছিল? Rulers of the country 16th centuryতে। কারা? পর্তুগিজরা। এরপরে রয়েছে 1887 এর কাহিনী। Beginning of the British dash era. এটা কি হবে? ব্রিটিশ কলোনিয়াল এরা যখন ব্রিটিশরা এখানে উপনিবেশ তৈরি করেছিল। এরপরে আমাদের ফ্যাক্টর রয়েছে Maldives became independent from the British rule. কখন হয়েছিল? It was in the year 1965. And last প্রশ্ন হচ্ছে 1968 এ কি হয়েছিল? End of Islamic Sultanate and dash of the Republic of Maldives. The beginning of the Republic of Maldives. এখান থেকে কিন্তু Republic of Maldives এর শুরু হয়েছিল। সো এরই সাথে আমাদের টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদের জন্য যে মজার এক্সারসাইজটা রয়েছে সেটা হচ্ছে ট্রু ফলস। তোমাদের কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, তোমাদের বলতে হবে সেটা ট্রু নাকি সেটা ফলস, এবং ফলস হলে সেটার কারেক্ট ইনফরমেশনটা তোমাদেরকে বলতে হবে। সো দ্য ফার্স্ট কোশ্চেন ফর ইউ গাইজ ইজ only 7 countries in the world are smaller in size than Maldives. ট্রু নাকি ফলস বলো তো? It is true because Maldives is the 8th smallest country. The second statement is no other South Asian country has a population smaller than Maldives. এইটাও কিন্তু একটা correct information. Third true false সেন্টেন্সটা হচ্ছে the islands of Maldives were inhabited in 12th century. এটা true নাকি false বলো তো? এটা কিন্তু false. Correct answerটা কি? People have been living on the island of Maldives for nearly 3000 years. So 12th century তে কিন্তু মালদ্বীপে প্রথম মানুষ এসেছিল, এই কথাটা কিন্তু wrong. এর পরের প্রশ্নটা হচ্ছে the Maldives was an independent Islamic Sultanate from 1153 to 1968. এটা কিন্তু correct. এর পরেরটা বলেছে Maldives was ranked as the second best country for natural beauty in 2008. True নাকি false? এটা কিন্তু false. কারণ it was actually ranked the best country for beautiful beaches and facilities for recreation in 2008, not the second best. So আমার correct information হচ্ছে best country হবে। এবং এরই সাথে কিন্তু আমরা আমাদের এই পুরো লেসনটা দ্য মালদ্বীপস এর শেষ করে ফেলেছি। সো আমাদের সামারি অফ দ্য লেসন হচ্ছে আমরা এই লেসন থেকে কি শিখলাম। আমরা মালদ্বীপস এর হিস্ট্রি, মালদ্বীপস এর জিওগ্রাফিক্যাল ফিচার, ট্যুরিজম ফ্যাসিলিটিস এবং মালদ্বীপস যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পানির নিচে ডুবে যেতে পারে এই ইনফরমেশনগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ক্যান ইউ অ্যান্সার মোর কোশ্চেনস ফ্রম দিস লেসন ইন দ্য এক্সাম? If you yes, then please let us know যে তুমি একদম কনফিডেন্ট মালদ্বীপস থেকে যে কোনো প্রশ্ন অ্যান্সার করার জন্য এক্সামে। আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য।